হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমাদের চাঁদনির বাচ্চা উঠেছে। যেহেতু এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের চাঁদনি বাতে বসছিল, কারণ তার ডিম পাড়া শেষ টাইমে বাতে বসে। তো আমরা যেহেতু বাচ্চা ফুটাবো, আমাদের যেহেতু বাচ্চার প্রয়োজন, সেহেতু আমাদের দেশি মুরগি যেহেতু, সেই জন্য মূলত আমরা বাচ্চা ফোটানোর জন্য ডিম বসাইছিলাম। তো আর একটা ভুল করে ফেলছি, কারণ আমাদের হাঁসের ডিম আনছিলাম, চিনি হাঁস। আর যাই হোক, চিনি হাঁস আর পঙ্কিরাজ, যাই হোক আমাদের এখানে চিনি হাঁসই বলি। তো আপনাদের ওইখানে কী বলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমাদের চিনি হাঁসের ডিম যেহেতু 15 থেকে 10 দিন আগে দিতে হয়, তো মনে করেন যে আমাদের ভুল হওয়ার কারণে দুই ডিম, মুরগি ডিম আর চিনি হাঁসের ডিম সমানভাবে দিছিলাম, সেই জন্য মূলত এখনও ফোটে নাই। সেজন্য আমাদের কি করতে হবে, যেটা মূলত মাছের ফর্ম, সেটাতে মূলত মনে করেন ওই ইলিশ মাছ বিক্রি হয়, যাই হোক সেই ফর্মে সুন্দর মতন করে ভিতরে ছাল এবং গুঁড়ি ছিটায় নিছি, ওইখানে বাচ্চাগুলো তুলে দিতে হবে। বাচ্চার বয়স 4 থেকে 5-6 দিন হয়ে গেছে অলরেডি, এখানে সুন্দর ঝাঁকালো হয়ে গেছে বাচ্চা। সেজন্য মূলত এখানে ছেড়ে দিতে হবে, কারণ দেখেন এখানে বসাচ্ছি কিন্তু বসতেছে না, কারণ তার বাচ্চা ছাড়া কোনো জায়গায় যাবে না। তো আমরা এখন আলাদাভাবে সুন্দর মতন থুই দিতে হবে, কারণ আমাদের ভুল যেহেতু হয়ে গেছে, আমাদের ওই বাচ্চাগুলো ফুটাইতে হবে, কারণ চিনি হাঁস আমাদের নাই, অনেকে জানেন। তো এখানে বাইরে হয়ে গেছিলো বেশি একটা খাসি, সেই জন্য মূলত বসছিল না, তো পরে যে আবার ঠিক করে দিয়ে আসছি। তো এখানে মূলত দেখেন আমাদের ভুলের কারণে কখনোই এরকম ভুল করবেন না যদি কেউ মুরগি দিয়ে ডিম ফুটাইতে চান, কারণ 10 থেকে 15 দিন আগে দিবেন 2 ডিম থাকলে। তো আর যদি মুরগির ডিম না বসান তাহলে সমস্যা নেই, হাঁসের ডিম থাকলে সমস্যা হবে না। শুধু হাঁসের ডিম থাকলে হাঁসের ডিম ফুটবে, কোনো সমস্যা হবে না। আর যদি মুরগির ডিমের সাথে বসান অবশ্যই 10 থেকে 15 দিন আগে দিবেন, তাহলেই ফুটবে ইনশাল্লাহ। তো আমরা এখানে সুন্দর মতন এই ফর্মের উপরে লাইট দিছি, যাতে আমাদের বাচ্চার তাপমাত্রা ঠিক থাকে। আর এখানে খাবার পানি হিসাবে ইউজ করছি ওই ছোটো যেটা বোতলের সাথে লাগায়, মূলত সেটা ইউজ করছি। আর ওই জায়গায় আমরা একটা সুন্দর মতন বয়াম কাটি দিয়ে ওইটা খাবারের পাত্র বানাই দিছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।